বিট বিট কাটবো এবার। আমি এদিকে ছোলা ভিজিয়েছি, ইঁদুরের মতো লাগছে। আমি এটাকে করব, ছোলা ভিজিয়েছি। ওই একটা রেসিপি আমি শিখেছিলাম, খাচ্ছি, বেশ ভালোই খেতে লাগছে। এটা আমি গ্রেট করব। এটা একটা গ্রেটার দিয়ে, গ্রেটার ইউজ করে গ্রেট করবো, এর মধ্যে করবো। এতক্ষণে এটাকে আমি পিল করে নেব। পিল করা খুব ইজি, আমি একদম বিট খেতামই না, কিন্তু এই রেসিপিটা শেখার পর থেকে বিটটা খেতে বেশ ভালো লাগছে। এখন দিব্যেন্দুও খায় আমার পাল্লায় পড়ে, ও এসব খায় না। তো এখন অনেক কিছু শেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে, তো অনেক কিছুই জানতাম না, সেটা শিখছি। তো বিটটা বিট করে নিয়েছি, হাতের কন্ডিশন যে হাতের পুরো লাল হয়ে গেছে, হবে না এরকমভাবে। আসছি আমি ব্যাক। তো সব অ্যারেঞ্জ করে নিয়ে আমি এবার রান্নাটা করব। ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা একটা ইউজ করব, কারণ অলরেডি আমি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কার সাথে রসুনটাকে আমি ক্রাশ করেছিলাম। তো একটু জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ঘিয়ের মধ্যে। দেন সঙ্গে সঙ্গেই আমি ওই রসুন আর যেটা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, থেতো করেছিলাম, ওইটাকেই দিয়ে অল্প একটু ঘিতে নাড়াচাড়া করে গ্রেটেড বিট রুট যেটা ছিল ওটা এর মধ্যে দিয়ে অল্প ফ্রাই করেছি। দেন ভেজানো ছোলাটা অ্যাড করেছি। কি কালারফুল দেখতে লাগছে না? খেতেও কিন্তু দারুণ লাগে। মানে সত্যি আমি বিট খেতামই না, ছুঁতামই না, এরম ব্যাপার। মূলও আমি এরমভাবেই খাই না, বাট করে দেখো, দারুণ টেস্টি হয়।